পরিবেশ কর্মীদের তৎপরতায় পুনরায় মাতৃক্রোড় ফিরে পেল দুই বাগরোল শাবক। প্রতিবেদনটির সহযোগী নিবেদক শিবাব্রত ইনস্টিটিউট অব নার্সিং। নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সামন্ত এন্টারপ্রাইজ, সবার জন্য লোন, সবার হাতে ফোন। সামন্ত বাইক পয়েন্ট, মনের মতো বাইক কেনার সেরা ঠিকানা। মায়ের সাথে খাবারের সন্ধানে বেরিয়ে বিপাকে পড়েছিল একটি বাগরোল পরিবার। অবশেষে পরিবেশ কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় মাতৃক্রোড়ে ফিরে গেল দুই বাগরোল শাবক। ঘটনাটি ঘটেছে হাওড়ার আকনান চাঁদনি গ্রামে। গত 11 জানুয়ারি বৃহস্পতিবার সকালে মায়ের সাথে খাদ্যের সন্ধানে বেরিয়েছিল দুই বাগরোল শাবক। ঘুরতে ঘুরতে তারা লোকালয়ের কাছাকাছি চলে আসলে আচমকাই একটি পথকুকুর তাদের তাড়া করে। ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে বাগরোল শাবক দুটি স্থানীয় একটি দোকানে ঢুকে পড়ে এবং মা বাগরোলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনাটির প্রত্যক্ষদর্শী অভিজিৎ মণ্ডল, রাহুল সাউ ও প্রত্যুষ প্রামাণিক যোগাযোগ করেন ওই এলাকার বাসিন্দা শ্রীনিবাস বেড়ার সাথে। শ্রীনিবাস বেড়া মারফত খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বন্যপ্রাণ উদ্ধার ও সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক, তার সঙ্গী সুমন্ত দাস, ইমন ধারা, রঘুনাথ মান্না। ঘটনাস্থলে পৌঁছে চিত্রকরা দেখে শাবক দুটির বয়স এতটাই কম যে তাদের মায়ের কাছ থেকে আলাদা করে দিলে তারা নাও বাঁচতে পারে। তাই প্রথমে এলাকাবাসীরা ছানা দুটিকে বন বিভাগের হাতে তুলে দিতে চাইলেও পরিবেশ কর্মীদের কথা শোনার পর তারা শাবক দুটিকে ওই এলাকাতেই ছেড়ে দেওয়ার প্রস্তাবে রাজি হয়। এরপর বন বিভাগের অনুমতিক্রমে শুরু হয় এলাকা পর্যবেক্ষণ তথা মা বাগরোলটিকে খোঁজার কাজ। কিছুক্ষণের মধ্যেই মা বাগরোলটিকে ওই এলাকায় দেখা গেলে শাবক দুটিকে খাঁচার মধ্যে রেখে খাঁচার মুখ খুলে রাখা হয় এবং দূর থেকে খাঁচার উপর কড়া নজর রাখে পরিবেশ কর্মীরা। দীর্ঘ 5 ঘন্টা অপেক্ষার পর সন্ধ্যা নামলে শাবক দুটিকে নিয়ে জঙ্গলে ফিরে যায় মা বাগরোলটি। এই ঘটনা আরও একবার প্রমাণ করে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আচ্ছা, আমরা এখন আছি হাওড়া জেলার বাগনান চাঁদনিতে। তো এই চাঁদনির এখানে আজকে সকালবেলা অভিজিৎ মণ্ডল ও রাহুল সাউ ওরা দেখতে পায় যে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য প্রাণী বাগরোল বা মেছো বেড়াল বা ফিশিং ক্যাট, এর দুটি বাচ্চা আমাদের এদেরই এলাকায় একটি মাঠের মধ্যে ঘোরাঘুরি করছে এবং কুকুরে তাড়া করেছে। তো সেই মুহূর্তে রাহুল সাউ ও যোগাযোগ করে শ্রীবাস বেরার সাথে। তো শ্রীবাস আমাদের সাথে যোগাযোগ করে এবং এখানকার এলাকার পরিবেশপ্রেমী যুবক প্রত্যুষ প্রামাণিক বাচ্চাগুলিকে দেখে বুঝে যায় যে এগুলি বাগরোল বা মেছো বেড়াল, এবং অভিজিৎ ও রাহুল ও প্রত্যুষ ওরা বাচ্চাগুলিকে নিয়ে একটি খাঁচার মধ্যে রাখে। খবর পেয়ে আমি, ইমন কল্যাণ ধারা, আমাদের সুমন্ত দাস এবং রঘুনাথ মান্না আমরা এসেছি এবং বাচ্চাগুলিকে আমরা নিয়ে দেখেছি। এরা একদম সুস্থ বাচ্চা এবং এই এলাকায় প্রচুর মেছো বেড়াল বা বাগরোল আছে। তাই আমরা বাচ্চাগুলিকে ওর মায়ের কাছেই আমরা ফেরত দিয়ে দেব এবং ন্যাচারাল হ্যাবিটেটেই রিলিজ করব। তো আপনাদেরকে এটাই বলার যে বাগরোল বা মেছো বেড়াল এরা বাঘ বা চিতাবাঘ কেউ নয়। এরা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী, নিরীহ জংলি বেড়াল। এরা সাধারণত মাছ, ইঁদুর, সাপ এইসব খেয়ে এরা এদের জীবন অতিবাহিত করে। বর্তমানে এদের সংখ্যা প্রচুর কমে যাচ্ছে। তার ফলে আমাদের উচিত যে এদের বাসস্থান এবং এদেরকে রক্ষা করার। আমরা ধন্যবাদ জানাই অভিজিৎ, রাহুল, প্রত্যুষ, শ্রীবাস এবং এই এলাকার সমস্ত মানুষকে যে এনারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছেন। আমরা মেছো বেড়ালের বাচ্চা দুটিকে আমরা আবার পুনরায় তার জঙ্গলে আমরা রিলিজ করে দেব এবং ওর মা কাছাকাছি আছে, আমরা ওর মাকেও দেখতে পেয়েছি। ওর মা বাচ্চাগুলিকে নিয়ে নেবে। একটু কাছে এসো, কাছে এসে এটা দেখে দাও।